Dear friends, welcome back to my English grammar class. Friends, গত 3টে ক্লাস পরপর নিশ্চয়ই তোমরা দেখেছো আমরা ভাওয়েলগুলোর সাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। অর্থাৎ ভাওয়েলগুলোর উচ্চারণ ধ্বনি ভিন্ন ভিন্ন হয় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছিলাম। তাহলে গত 3টে ক্লাসে কি কি হয়েছে বন্ধুরা? এ, ই, আই এই 3টে ভাওয়েলের উচ্চারণগুলো ভিন্ন ভিন্ন কিভাবে হয় শব্দ অনুযায়ী বা ওয়ার্ড অনুযায়ী, ওয়ার্ড চেঞ্জ হয়ে গেলে কিভাবে তাদের উচ্চারণগুলো চেঞ্জ হয় সেই ব্যাপারটা দেখেছিলাম খুব সংক্ষিপ্তভাবে। এখন আমরা এ, ই, আই এর পরে ওটা, ও কিভাবে উচ্চারিত হয় ভিন্ন ভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে, কিভাবে তার উচ্চারণটা পরিবর্তন হয়ে যায়, তার নিজের নাম অনুযায়ী হয় না, নিজের নাম অনুযায়ী হয়, নিজের নাম অনুযায়ী ছাড়াও আরও ভিন্ন ভিন্ন যে রকমভাবে উচ্চারিত হয় সেই ব্যাপারটার কথা আমি বলছি। নিজের নাম ছাড়াও যে উচ্চারিত হয় ভিন্ন ভিন্ন রূপে সেই ব্যাপারটা আজকের ক্লাসে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। বন্ধুরা, এই উচ্চারণগুলো কিন্তু জানার জন্য তোমাদের আমার প্রত্যেকটা ভাওয়েল সাউন্ডস যে এ থেকে শুরু করেছি প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ভালো করে দেখতে হবে, তাহলে অবশ্যই তোমরা উচ্চারণ সম্পর্কে খুব ভালো করে আইডিয়া পেয়ে যাবে। তো চলো এবার দেরি না করে আমরা দেখে নিই বোর্ডে তোমাদের জন্য খুব সংক্ষিপ্তভাবে কিভাবে ওটাকে আমরা প্রেজেন্ট করতে পারি, ওটাকে কি কি উচ্চারণে উচ্চারিত করতে পারি সেই ব্যাপারটা দেখে নিই। তো চলো শুরু করা যাক। একইভাবে লিখে রেখেছি ডিফারেন্ট সাউন্ডস অফ ভাওয়েল, অর্থাৎ আজকের ক্লাসের নাম হচ্ছে ভাওয়েলকে কত রকমভাবে, ভাওয়েলের বিভিন্ন উচ্চারণ রূপ। ঠিক আছে, আজকের যে ভাওয়েলটাকে আমরা সঙ্গে রেখেছি সেটা হচ্ছে ও। ঠিক আছে, তো ওকে প্রাথমিকভাবে আমরা আয়ের মতো উচ্চারণ করতে পারি। দেখে নিই কিছু ওয়ার্ড যেখানে আমরা ওকে আয়ের মতো উচ্চারণ করছি। কাম, 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 আ আ, ওটাকে কিন্তু ও এর মতো উচ্চারণ করছি না, আয়ের মতো উচ্চারণ করছি। COME, কাম মানে আশা। তারপরে কাউ, কা আউ, আসছে কিন্তু COW, কাউ মানে গরু, এখানেও কিন্তু ও এর, ও ভাওয়েলটার উচ্চারণ আ হিসেবে করছি। লাভ, এখানেও LOVE, লাভ মানে ভালোবাসা। তো লাভ, এখানেও যে ও আছে এই ও এর উচ্চারণটা কিন্তু আমরা আয়ের মতোই করছি। তাহলে বন্ধুরা, খুব সাধারণভাবে ও এর উচ্চারণ আমরা কিভাবে আ হিসেবে আমরা ওকে উচ্চারণ করি শব্দগুলোর মধ্যে বা ওয়ার্ডগুলোর মধ্যে, সেটা কিন্তু কয়েকটা উদাহরণের মধ্যে আমরা দেখে নিলাম। নেক্সট চলো কিভাবে ও এর উচ্চারণকে আমরা বিভিন্ন ওয়ার্ডের মধ্যে উ হিসেবে করি, চলো দেখে নিই। বুক, BOOK, বুক। বয় হর্ষকার ক, মানে হর্ষ আসছে, মিলে গেল তো। মুন, MOON, মুন মানে চাঁদ। তাহলে এখানেও ও এর উচ্চারণটা উ এর মতো হচ্ছে নাকি? আবার দেখো, মুন মানে চাঁদ। গুড, গুড মানে ভালো, এখানেও কিন্তু ও এর উচ্চারণটা উ এর মতো হচ্ছে, তাই তো? চলো এবার নেক্সট কি উচ্চারণ রেখেছি তোমাদের জন্য দেখি ও এর উচ্চারণটা। ও এর উচ্চারণটা অ এর মতো। অ এর মতো যখন হয় তখন ওটা শর্ট সাউন্ড হিসেবে ব্যবহৃত হয়, মানে ও এর উচ্চারণটা তখন শর্ট সাউন্ড হয়। এখানে প্যাটার্নটা কিভাবে হবে? CVC প্যাটার্ন, যে সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট এই প্যাটার্নটা মেনটেন হবে, সেক্ষেত্রে কিন্তু ওই ভাওয়েলটা শর্ট সাউন্ড হিসেবে ব্যবহৃত হবে। এখানে দেখো কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, বয় উচ্চারণটাকে দেখে নি, ও আছে, ও বয়, দেখো ও আসছে মাঝে, বয়। হট মানে গরম, বয় মানে ছেলে, হট, ও এর উচ্চারণটা অ এর মতো হচ্ছে। টয়, ও, তাহলে ও এর উচ্চারণটা কিন্তু অ এর মতো হচ্ছে। টয়, TOY, টয় মানে খেলনা।
তাহলে বন্ধুরা এখানে এই সব ক্ষেত্রে কিন্তু দেখছি এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে বা ওয়ার্ডগুলোর ক্ষেত্রে দেখলাম আমরা যে ও এর উচ্চারণটা কিন্তু অ এর মতো হচ্ছে। যখন ও এর উচ্চারণটা অ এর মতো হবে সেটা কিন্তু শর্ট সাউন্ড, ও ভাওয়েলের শর্ট সাউন্ড। তাহলে এক্ষেত্রে প্যাটার্নটা তাহলে কী থাকলো? CVC প্যাটার্ন, মানে কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট প্যাটার্ন। এবার ও এর নিজের নাম হচ্ছে ও, সেই এবার নিজের নামে ওটাকে উচ্চারণ করব। দেখো তো, মোর, MORE, মোর মানে আরও। এখানে দেখো VCV এই প্যাটার্নটা মেনটেন্ড হয়েছে। দেখো ভি ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ও হচ্ছে ভাওয়েল, আর হচ্ছে কনসোনেন্ট, ই হচ্ছে ভাওয়েল। এক্ষেত্রে এই ও ভাওয়েলটা লং সাউন্ডে উচ্চারিত হবে। মানে দেখো মোর মানে ও এর ওপর চাপ পড়ছে, কিন্তু সেকেন্ড যে ভাওয়েলটা আসছে সেটা কিন্তু উচ্চারিত হচ্ছে না। দেখো প্রত্যেক ক্ষেত্রে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, তোমরা ভালো করে দেখো। প্রথম ওটা উচ্চারিত হচ্ছে, কিন্তু শেষের যে ই ভাওয়েলটা আছে সেটা কিন্তু উচ্চারিত হচ্ছে না, নিশ্চুপ থেকে যাচ্ছে, সাইলেন্ট থেকে যাচ্ছে। তাই এই ক্ষেত্রে যে প্রথম ভাওয়েলটা এই ভিসিভি প্যাটার্ন থাকবে এবং প্রথম যে ভাওয়েলটা থাকবে সেটার উচ্চারণের ওপরই চাপ পড়বে। পরের ভাওয়েল থাকুক কি না থাকুক সেটা সাইলেন্ট থেকে যাবে। গোল্ড, ও এর উচ্চারণ ও এর নামে ও এর মতোই হচ্ছে, মানে ও তার নিজের নামেই উচ্চারিত হচ্ছে। গোল্ড মানে সোনা। ফোর, FORE, ফোর, ও এর উচ্চারণ ও এর মতো হচ্ছে, ফোর, ঠিক আছে, ফোর মানে অগ্রবর্তী। তাহলে বন্ধুরা ও এর যে লং সাউন্ড, যখন লং সাউন্ড হিসেবে ওটা যখন উচ্চারিত হয় তখন সে তার নিজের নামেই উচ্চারিত হয়। এবং এসব ক্ষেত্রে কি হয়, VCV প্যাটার্ন বা ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল প্যাটার্নে উচ্চারিত হয় এবং প্রথম ভাওয়েলটার উচ্চারণের ওপরই জোর পড়ে। শেষের ভাওয়েলটার উচ্চারণটা সাধারণত, মানে শেষের ভাওয়েল যে ভাওয়েলটা থাকে সেটা কিন্তু নিশ্চুপ বা সাইলেন্ট থেকে যায়। তাহলে বন্ধুরা আমরা ওকে কতভাবে উচ্চারণ করলাম? আ হিসেবে, উ হিসেবে, অ হিসেবে এবং ও হিসেবে। এবং ভাওয়েলটা শর্ট সাউন্ড হিসেবে কখন উচ্চারিত হয়? যখন সেটা অ এর মতো উচ্চারিত হয়। আর লং সাউন্ড হিসেবে কখন উচ্চারিত হয়? যখন সেটা তার নিজস্ব নামে উচ্চারিত হচ্ছে, মানে ওটা ও এর মতোই উচ্চারণ হচ্ছে, তাই তো? তাহলে বন্ধুরা আজকের আমরা বিভিন্ন ওয়ার্ড নিয়ে এসে দেখলাম যে ওটা বিভিন্ন ওয়ার্ডগুলোতে কীভাবে তার উচ্চারণের পরিবর্তন ঘটাচ্ছে, তাই তো? তাহলে আজকের ক্লাসটা তোমরা খুব ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো। অসুবিধে হলে আমাকে অবশ্যই জানাও। আর একটা মাত্র ভাওয়েল বাকি রইল, AEIO হয়ে গেল, ইউ বাকি রইল। জাস্ট পরের ক্লাসটাতে আসছি ইউকে নিয়ে সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আনন্দে থেকো, আর অবশ্যই ক্লাসটা দেখতে থাকো, ঠিক আছে?